আগে আমন্ত্রণ জানাক, তারপরে দেখা যাবে। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, তার আমার দল না। আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের। এত লড়াই সংগ্রাম 17 বছরের। গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। রুমিন ফারহানাকে বিএনপিতে ফিরে আসার জন্য জোর করছেন তারেক রহমান, কিন্তু এই মহিলা তো গভীর জলের মাছ। তিনি সাফ জানিয়ে দিয়েছে, আমাকে যদি আপনাদের দল থেকে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে আমি বিএনপিতে ফিরে আসব, কারণ প্রধানমন্ত্রী না হতে পারলে আমি এই দলকে শুধরাতে পারবো না। দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায়, কি করে র্যানসেকিং করা যায়, তদবিরবাজি করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। এখন আপনি কি বলতে চান আমি ওগুলোরও সঙ্গী হব? এরপর রুমিন ফারহানাকে প্রশ্ন করা হয়, আপনাকে প্রধানমন্ত্রী বানালে আপনি কি করবেন? আপনি একজন মহিলা হয়ে দলের খারাপ লোকেদের কতটুকু শুধরাতে পারবেন? এই প্রশ্নের খুব সুন্দর একটি উত্তর দেয় রুমিন ফারহানা। দল হোক, ব্যক্তি হোক, যারা যারাই ভালো ফলাফল করেছে, ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকেই তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে। তাকে আরো বলা হয়, বিএনপির লোকেরাই তো আপনার বিরুদ্ধে ছিল, তারাই আপনাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করত, এখন এগুলো সব ভুলে গিয়ে আপনি কি বিএনপিতে ফিরে যাবেন? উত্তরে রুমিন ফারহানা জানায়, তারা যদি এতটা কদর্য আচরণ না করত তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। তাদের সমস্ত অন্যায়, অবিচার, অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছেন।